সো একটা পরিবার বেসিক্যালি লাস্ট 600 বছর ধরে এই দেশটাকে শাসন করে আসতেছে এবং এটা হচ্ছে পৃথিবীর শেষ একদম অ্যাবসলিউট মনার্কিগুলোর মধ্যে একটা, যেখানে রাজা দেশের সরকারের সবকিছু কন্ট্রোল করে। সেই সুলতানের নাম হচ্ছে সুলতান হাসান আল বরকিয়া এবং উনি হচ্ছে এই দেশের সুলতান 1967 সাল থেকে। সো বেসিক্যালি প্রায় 60 বছর ধরে, যে কারণে উনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লংগেস্ট ট্রেনিং মনার্ক। এই সুলতানের নেট ওয়েলথ এস্টিমেট করা হয় $50 বিলিয়ন। $50 বিলিয়ন কত টাকা আপনাকে বোঝায়? বাংলাদেশের লেটেস্ট গভর্নমেন্ট বাজেট হইতেছে $65 বিলিয়ন মতো। বাংলাদেশের এক বছরের গভর্নমেন্টের বাজেটের 80% টাকা হইতেছে এই সুলতানের প্রাইভেট সম্পদ, যেটা অতটা সারপ্রাইজিং না যখন এই সুলতানের কত গাড়ি বা বাড়ি আছে আপনি শুনেন। সেই সুলতানের যে রাজপ্রাসাদটা আছে সেটা হচ্ছে টোটাল 2 লাখ স্কোয়ার মিটারের বেশি, যার মধ্যে 1700টার বেশি রুম আছে, 250টার বেশি বাথরুম আছে, একটা ব্যাংকেটিং হল আছে যেখানে 5000 মানুষ বসতে পারে, একটা এয়ার কন্ডিশন স্টেবল বা ঘোড়াদের স্টেবল আছে যেখানে সে 200টা পর্যন্ত পোলো খেলার ঘোড়া রাখতে পারে, এবং সুলতানের নিজের আছে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাইভেট কার কালেকশন, যেখানে 7000টার বেশি লাক্সারি এবং স্পোর্টস কার আছে, যেরকম কিছু কিছু রেয়ার, ফেরারি, বেন্টলি এবং কাস্টমস রোলস রয়েস। এই সুলতানের পরিবার হচ্ছে ফেমাস পুরো পৃথিবীর সবচেয়ে দামি বা ল্যাভিশ বিয়েগুলো করার জন্য। সো যখনই এই পুরো ফ্যামিলির মধ্যে কারো বিয়ে হয়, এটা নিয়ে চারদিকে বিভিন্ন হেডলাইন্স হয় কত টাকা খরচ করছে এটা নিয়ে। এবং এই সুলতানের ভাই জেফরি বলকিয়া একসময় ছিল এদেশের অর্থমন্ত্রী এবং তাকে নিয়ে ইন্টারন্যাশনালি বেশ কিছু পেপারে ছাপাছাপি হয়েছিল, কারণ সে নাকি এই দেশের অনেক অনেক হাজার কোটি টাকা অপচয় করছিল এবং তার কিছু বেশ বড় বড় সেক্সুয়াল স্ক্যান্ডেলও ছিল। আপনি চাইলে আপনার নিজের টাইমে এগুলোর ব্যাপারে রিসার্চ করে আর অনেক কিছু জানতে পারবেন। এবং মজার কথা হচ্ছে সুলতান নিজের জন্মদিনের জন্য নাকি একবার মাইকেল জ্যাকসনকে ভাড়া করে নিয়ে আসছিল তার জন্য পার্সোনাল একটা শো করার জন্য ব্রুনাইতে।